দেখেন, আপনাদের প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটি যাদের রোগটা আছে, কোনোভাবেই আপনার এই রোগ থেকে বাইরে হতে পারতেছেন না। আপনি দূরে কোথাও যেতে পারতেছেন না। আপনার সাথে যদি অনেক মানুষও যায়, তবুও কিন্তু আপনার দূরে যেতে ভয় হচ্ছে। আপনার ধরেন সাহায্য করা লাগতেছে কিছু মানুষের, আপনার বন্ধুবান্ধবদের সাহায্য চাইতেছেন। আপনি দূরে গেলে মাথা অস্থির হয়ে যাইতেছে, ঘাম হইতেছে, বুক ধড়ফড় শুরু হয়ে যাইতেছে, মানে ভয়টা আপনি কখনোই কাটাতে পারতেছেন না। তো আজকের এই ভিডিওতে আপনি কিভাবে প্যানিক অ্যাটাক থেকে বাইর হবেন এবং প্যানিক অ্যাটাকটা যখন আপনার হবে, এইটাতে আপনি কিভাবে রিকভারি করবেন বা মনকে কিভাবে শান্ত রাখবেন, এই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন। প্রথমত বলি, দুনিয়াতে আপনাকে একাই চলতে হবে। আপনি একাই আসছেন এবং মৃত্যুর স্বাদও আপনার একাই গ্রহণ করতে হবে। মানে মরেও যেতে হবে। আপনি জন্মগ্রহণ করতেছেন, মানে আপনি জন্মগ্রহণ করে ফেলেছেন, আপনি একদিন মৃত্যুবরণও করবেন। তাই যাদের মৃত্যু ভয় হয়, মৃত্যু ভয়টাকে একদিক থেকে সরে ফেলান, মানে আপনার যে নেগেটিভ চিন্তাগুলো, এই নেগেটিভ চিন্তাগুলো সরিয়ে ফেলান। অবশ্যই আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে আপনি এখন মনে হচ্ছে যে আপনি এখন মরে যাবেন, দূরে কোথাও গেলে আপনার সমস্যা হয়ে যাবে, আপনি ওইখানে মরে যাবেন। দেখেন, এরকম করতে 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 অনেক দিন কিন্তু হয়ে গেল, কিন্তু আপনার কিছু হয়েছে? নিজেকে প্রশ্ন করেন যে আমার তো কিছু হয় নাই, তো এটা আমার জাস্ট একটা রোগের জন্য, মানে আমার অ্যাংজাইটি, আমার চিন্তা ভাবনার জন্য কিন্তু এরকম হচ্ছে। অবশ্যই আমার এটা রিয়েল ভাবে না, মানে আমার যে ব্রেনে নার্ভাস সিস্টেম যে আছে, ওইটা কিন্তু একটা সিগন্যাল, ভুল সিগন্যাল পাঠাচ্ছে। আমাদের যেহেতু এই রোগটা হয়ে গেছে, তো আমাদের কিন্তু এই রোগটা থেকে রিকভার হতে হবে। আপনাকে কেউ হাতে কলমে হাতে ধরিয়ে রিকভার করে দেবে না। আপনার এই রোগটাকে নিজেই রিকভার হতে হবে, নিজেই রিকভারি করতে হবে। আর আপনি যদি প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটি নিয়ে আপনি যদি ঘরেই বন্দী হয়ে থাকেন বা ঘরের ভেতরে বসে থাকেন, আপনার যে জায়গাগুলোকে সেফ মনে হয় ওই জায়গাগুলোতে যদি থাকেন, তাহলে আপনি জীবনেই কিছু করতে পারবেন না। কারণ আপনার অবশ্যই একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকা দরকার। আপনি ভবিষ্যতে কিছু করতে হবে। আপনি যদি হাত গুটিয়ে বসে থাকেন, কেউ তো আর আপনার পকেটে টাকা ঢুকিয়ে দেবে, মানে আপনার পকেটে টাকা ঢুকিয়ে দিয়ে যাবে না যে আপনি চলেন, এগুলো টাকা দিয়ে আপনি চলেন, মানে আপনাকে কেউ চালাবে না, আপনার নিজেই চলতে হবে ভাই। তো এই রোগটা যেহেতু হয়েছে, এই রোগটা থেকে বাহির হওয়া যায়, অবশ্যই বাহির হওয়া সম্ভব। আপনার যখন প্যানিক অ্যাটাক উঠবে, তখন মনকে শান্ত রাখুন, মনকে স্থির রাখুন এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা যে আছে এটা করুন। দেখেন, প্যানিক অ্যাটাকের কথা কাউকে শেয়ার করবেন না, এটা নিজে থেকে রেখে দেবেন, কারণ শেয়ার করলেই সমস্যা। আপনার যখন প্যানিক অ্যাটাক উঠবে, যে আপনি দূরে কোথাও গেলেন, আপনার বুক ধড়ফড় করতেছে, মাথা ভারী হয়ে আসতেছে, মাথা ঘুরিয়ে পড়ে যাবেন, এরকম অবস্থা, ঘাম হইতেছে, মানে অজানা একটা ভয় আপনার ভেতর কাজ করতেছে, তখন আপনি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। 3 থেকে 4 মিনিট আপনি গভীর একটা শ্বাস নিন, শ্বাসটাকে আবার 4 থেকে 5 সেকেন্ড ধরে রাখুন এবং 7 থেকে 8 সেকেন্ডে শ্বাসটা ছাড়ুন। এরকম করতে 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 2 থেকে 3 মিনিট আপনি করেন বা 4 মিনিট করেন, অবশ্যই আপনি তখন আপনার মনটা শান্ত হয়ে যাবে। বুক ফুলিয়ে শ্বাস নেন, বুক ভরে শ্বাস নেন। আর অবশ্যই বেশি বেশি নামাজ পড়ুন এবং দান সদকা করুন, মানুষকে দান করুন, যে আমার এই রোগটা যেন ভালো হয়ে যায়, এর জন্য আমি দান করলাম 10 টাকা 20 টাকা, এরকম করে দান করুন। আস্তে আস্তে অবশ্যই আপনি এই রোগ থেকে রিকভার হতে পারবেন। এবং আপনি কাউন্সেলিং করান, সিবিটি থেরাপি নেন। আপনি যদি সিবিটি থেরাপি আমাদের থেকে নিতে চান, তাহলে অবশ্যই নিতে পারবেন। আমাদের ডেসক্রিপশন বক্স চেক করবেন অথবা পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার চেক করবেন, ওইখানে আমাদের মেসেজ দিলে হবে। আমরা অবশ্যই আপনাকে রিকভারি গাইড দিয়ে দিই। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব আরও করবেন, কারণ আপনি যদি এই রোগ থেকে বাইর হতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনাদের অনেক কাজে দেবে। তাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক অথবা অ্যাগ্রোফোবিয়া, এই রোগগুলো থেকে যদি বাইর হতে চান, তাহলে এই ভিডিওতে, মানে এই চ্যানেলে সবগুলা ভিডিও আপনি পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।